আরে কি হয়েছে নাকি? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি ঝিলামকে দেখলাম। আরে ঝিলাম এখানে কোত্থেকে আসবে? বিশ্বাস করছো না কেন? ঝিলাম ওখানে ছিল, ওইখানে বসেছিল, বসে প্রদীপ জ্বলছিল। আমি জল ভেবে বিশ্বাস করো, আমার কিরম করছে, আমার ভীষণ ভয় করছে, আমার শরীর কেমন লাগছে। আমার মনে হয় ও সুস্থ আছে, মানে সামথিং ভেরি আনক্যানি। আমার ভীষণ ভয় করছে জয়, জয় আমার ভীষণ ভয় করছে। আরে ঠিক আছে ঠিক আছে, আপনি এখানে থাকুন। আমি আমি থাকবো মানে কি? আমি থাকবো না, আমি এখানে থাকবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি হসপিটালে যান। তুই তাহলে এখানে থাকো। হ্যাঁ, আপনি হসপিটালে যান, দেখুন ঝিলামকে পান কিনা। ঠিক আছে, যান যান যান। এই, আরে আরে পড়ে গেলেন কি করে? কিন্তু সেই রবটা সেটা দিয়ে ঝিলামের মাথায় মারা হয়েছিল, এটা এখানে এলো কি করে? এই জয়, এই তুমি আমার সাথে ছক করছো না তো? হ্যাঁ, এসব কি হচ্ছে? এইসব কি হচ্ছে? হ্যাঁ, এই বলো এটা কি? আরে আমি কি করে জানবো এটা? এটা এখানে এলো কি করে? কি হলো? কোথায় গেল ছিল? হ্যাঁ, ঝিলাম কোথায় গেল? তাই তো, কোথায় গেল ঝিলাম? কোথায় গেল? কোথায় গেল ছিল? তাই তো। কে ছিল ওখানে? সুভাষ, কে ছিল ওখানে জানো? কে ছিল ওখানে? কাকে দেখলে? না, আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। হ্যাঁ, ছিলাম হাসপাতালে আর সে কিনা এই বাড়িতে এসে প্রদীপ জ্বালাচ্ছে? এটা হতে পারে? সমস্ত অবাস্তব কল্পনা প্রসূত ভাবনা তোমার মধ্যে আসছে কেন, যার কোনো লজিক নেই? লজিকই তো খুঁজে পাচ্ছি না দাদা, লজিকই তো খুঁজে পাচ্ছি না। আমার বর তো বদ্ধ উন্মাদ নয়, সে নিশ্চয়ই কিছু একটা দেখছে, একবার নয় বারবার দেখছে। পার্টিতে দেখলো, ইউকের ক্লায়েন্টের সাথে মিটিং এ দেখলো, আজকে দীপাবলিতেও দেখলো। এক মিনিট আরশি, এক মিনিট। তোমার কোথাও একটা ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? পার্টিতে যে সুভাষ ঝিলামকে দেখেনি সেটা কিন্তু প্রমাণিত,
কারণ পার্টিতে যা কিছু ছবি উঠেছে সেই সমস্ত ছবি কিন্তু কালেক্ট করা হয়েছে, আর সেগুলো সংকল্প নিজে উদ্যোগ নিয়ে কালেক্ট করেছে। সেখানে কিন্তু কোথাও ঝিলামের কোনো ছবি নেই। হ্যাঁ, ছবি আছে, যে সিঙ্গার মেয়েটি গান গেয়েছিল তার ছবি আছে। তাই এর থেকে পরিষ্কার যে সুভাষ ভুল দেখেছে। হ্যাঁ, সুভাষ যেটা দেখছে সেটা সুভাষের অলীক কল্পনা। ঠিক তাই, একদম ঠিক কথা বলেছো তুমি শালঙ্কারা। সত্যি বলছি, আমার না এসব ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আমার আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে। তোমরা প্লিজ আমার মেয়ের বিয়েতে কোনো সিন ক্রিয়েট করো না, মানে এমন কিছু করো না যাতে আমার মেয়ের বিয়েটা ভেঙে যায়, প্লিজ। সত্যি বলছি আরশিয়া, আমি না তোমাকে ভয় করি, তোমাদের ভয় করি, হ্যাঁ সবাইকে তোমাদের ভয় করি। আসলে ঘর পোড়া গরু তো, সমস্ত কিছু তো দেখে যাচ্ছি। আমার কোম্পানিটা আমার হাত থেকে বেরিয়ে গেল, ব্রাঞ্চগুলো আমার হাত থেকে চলে গেল, আমার লিগ্যাল আইডেন্টিটি পর্যন্ত চলে গেল। জানো তো শালঙ্কারা, আমার না মাঝে মাঝে সন্দেহ হয় যে আমি সত্যি মল্লিনাথ ব্যানার্জির ছেলে বিভাস ব্যানার্জি কিনা। বিশ্বাস করো, সন্দেহ হয় আমার। নিজেকে না একটা অক্ষম পুরুষ, অযোগ্য বাবার মতো লাগে, যে মেয়ের বিয়ে দিতে পারছে না। ওই বাচ্চা মেয়ে প্রিয়ম, সে মডেলিং করে টাকা রোজগার করবে, সেই টাকায় আমার মেয়ের বিয়ে হবে। আমি মানতে পারছি না, বিশ্বাস করে আমি মানতে পারছি। এই তো, আচ্ছা কি ব্যাপার বলতে, কি তোরা নাকি এই বাড়িতে ঝিলমকে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাতে দেখেছিস? হ্যাঁ, শুধু আমি নই, জয়ও দেখেছে। হ্যাঁ, ও তাই নাকি? তার মানে তোরা হসপিটালে গিয়েছিলি। তা তোদের কর্ণ এবং চক্ষুর বিবাদ ভঞ্জন মিটল? হ্যাঁ, ও, কি দেখলি? দেখলাম যে হসপিটালে ঝিলম আছে। তাহলে তাই তো বলছি, সব ভাবনা মাথা থেকে সরিয়ে ফেল। তোরা যারা ভাবছিস ঝিলমকে দেখেছিস, বা যারা ভাবছিস ঝিলমকে দেখছিস, দুটোই ভুল। না গো, ভুল দেখেনি, দেখছে ওদের ভয়টাকে। কিসের ভয়? ভয় একটাই, যে ঝিলাম গাঙ্গুলিকে ওরা খুন করতে চেয়েছিল সে এখনো বেঁচে আছে। সে যদি এখন সুস্থ হয়ে আইনের সামনে দাঁড়িয়ে মুখ খোলে, তাহলে যে ওরা বিপদে পড়ে যাবে। তাই হয়তো সেই ভয়টা ওদের তাড়া করে বেড়াচ্ছে, আর সেই ভয়টা থেকেই দেখছে আর বারবার ভাবছে ঝিলাম হয়তো জীবিত আছে। না না, অসম্ভব, এ হতে পারে না। না না, আমি কেন ভয় পাবো? আমি ভয় পাচ্ছি না। কারণ তুমি হলে সবচেয়ে সন্দেহজনক ব্যক্তি সুভাষ। আর তারপর জয় ভান্ডারী। তোমরা দুজনেই সাসপেক্টেড। কি তাই না জয় ভান্ডারী? জয় হো। কোথায় যাচ্ছ? আপাতত মেয়ের আশীর্বাদের জোগাড় যন্ত্র করতে। আমি মা তো, এখন তো আর আগের মতো ধনী শালঙ্কারা ব্যানার্জি নেই। অতি সাধারণ একজন শাড়ির ব্যবসায়ী। সংকল্প টেক্সটাইলের মালকিন শালঙ্কারা ব্যানার্জি। সুভাষ, আমার মনে হয় তোর বৌদি খুব একটা খারাপ কথা বলেনি। মাথা থেকে এসব ভয় ডর মুছে ফেল। আর দেখ, তোরা যদি নিরপরাধ হোস
তাহলে তো ভয় পাওয়ার কি আছে? এই দেখ না, এই দুর্গাপুজোর সময় আলো নিভে গেল, তারপরে যখন আবার আলো জ্বললো ঝিলম নিখোঁজ হয়ে গেল। কি করে হলো, কিভাবে এটা সম্ভব? যাকে এসব তো তত্ত্ব কথা, পুলিশের সঙ্গে কথা বলবি তোরা, বা পুলিশ এই ব্যাপারটা দেখবে। আমি শুধু একটা জিনিস নিয়েই ভাবছি, বুঝলি, একটা জিনিস, সেটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে, আমার মেয়ের বিয়ে নিয়ে, ব্যাস, আর কিচ্ছু না। কি হলো বলো তো? কিচ্ছু বুঝতে পারছি না। কি এমন ঘটলো যে আমি বারবার ঝিলমকে দেখছি? তুমি শিওর ওটা ছিল? হ্যাঁ, আজকে আমিও দেখেছি, ও 100% ছিলাম। তাহলে হসপিটালে ওটা কে? কিচ্ছু বুঝতে পারছি না। ওটাই তো $1 বিলিয়ন কোশ্চেন। হসপিটালে যদি ঝিলম থাকে, তাহলে এখানে কে? এখানের মেয়েটি কে? আর এখানে যদি ঝিলম থাকে, তাহলে হসপিটালে কে? কে? মরে গেছে, মরে গেছে, ইজ ডেড। চলো 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 চলো। আরসি, আরসি। কাকিমণি বাড়িতে নেই কাকা বাবু। কে? কে ওখানে? ও তুই? হ্যাঁ, সবাই মিলে বাপের বাড়িতে গেছে দীপাবলি পালন করতে। আজ আপনি বাড়িতে একা, আমিও চলে যাচ্ছি। কোথায় কোথায় যাচ্ছিস তুই? ভারে, দীপাবলি রাতে একটু বাড়ি যাব না? ও বাহ, হ্যাঁ ঠিক আছে, যা। হ্যালো, জয় ভান্ডারী। হ্যালো, কে? কে বলছেন? আমি। আরে আমি কে? বড় কষ্ট, সুভাষ ব্যানার্জি। কে বলছেন আপনি? আমি তো জয় ভান্ডারীকে ফোন করেছি। আরে এটা তো জয় ভান্ডারীর নাম্বার। কে বলছেন আপনি? বড় কষ্ট, আমার আমার খুব কষ্ট। আমি আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কে বলছেন আপনি? এই জয়, এই জয়, তুমি তুমি গলা পাল্টে কেন কথা বলছো? হ্যাঁ, গলা পাল্টে কথা। এই জয় ভান্ডারী। আমি আমি জয় ভান্ডারী নই, আমি ছিলাম। আমি বাঁচতে চাই, বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। Damn it! Damn it! আমি জয়কে ফোন করলাম। জয়ের ফোনে ছিল আমার গলা। কি করে এলো? কি করে এলো? কি করে এলো? কি করে এলো? কে 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 ওখানে? কে কে?
আয় দাঁড়াও। কে কে ওখানে? ছিলাম, আমি জানতাম তুমি বেঁচে আছো। নাটক করছো না? নাটক করছো? আজ তোমাকে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো। আই উইল শুট ইউ। হ্যালো, কে বলছেন? কি? ঝিলাম গাঙ্গুলি মারা গেছে? আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কি যাতা কথা বলছেন আপনি? আরে আমি একটু আগে ঝিলামকে দেখলাম আমার বাড়িতে। হ্যাঁ, ঝিলাম মারা গেছে 4 ঘন্টা হলো। কে কে ওখানে? আচ্ছা, হ্যালো, বডি কোথায়? শ্মশানে নিয়ে গেছে? বডি শ্মশানে নিয়ে গেছে? আমি বিশ্বাস করি না। আমি নিজের চোখে দেখতে চাই। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কে ওখানে? টগর, চলে এলি যে? না মানে যাদের বাড়িতে গিয়েছিলাম তাদের বাড়িতে কেউ নেই তো তাই। কিন্তু আপনি কোথায় যাচ্ছিলেন? আর আপনার চোখ মুখ কেমন লাগছে কেন? আপনি ঘামছেন কেন কাকাবাবু? আমি আসছি, আমি আসছি, আমি আসছি। চিতা জ্বলছে। কার চিতা জ্বলছে? ঝিলাম গাঙ্গুলি। হ্যাঁ, আর ওর পরিবার? সবাই এদিক ওদিক ছিটিয়ে আছে। আচ্ছা, তূর্ণ, ওর হাজবেন্ড তূর্ণ না? এই তূর্ণ, তূর্ণ শোনো। আশ্চর্য, ডেড বডি এখনো জ্বলছে আর তূর্ণ এভাবে চলে গেল। পরিবারেরও তো কাউকে দেখছি না। কি হচ্ছে? কি অবাক লাগছে, ব্যাপারটা কি হচ্ছে? আশ্চর্য। হ্যালো, কে বলছেন? তুমি কোথায়? কেন? আমরা তো কখন ফিরে এসেছি, এসে তোমাকে দেখতে পাচ্ছি না তো। সুভাষ, আজকে বাড়িতে সঞ্জিতার আশীর্বাদ আছে, তুমি কোথায়? আমি শ্মশানে। কি? বৌদি ছিলাম মারা গেছে। ছিলাম আর নেই। আমি ছিলামের ডেড বডি দাহ হতে দেখলাম, আর তূর্ণকে এক ঝলক দেখলাম। সামনে অনেক লোক ছিল। তুমি কি বলছো কি সুভাষ? তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি এক্ষুনি হসপিটালে এসো তো। কেন? এসো এক্ষুনি। আসছি। বৌদি, এই তো সুভাষ, তুমি এসো তো, এসো আমার সাথে, এসো।
দেখলে তো ঝিলাম হসপিটালেই ভর্তি। আমার মাথাটা কেমন করছে, আমার মাথাটা। সুভাষ, সুভাষ, কেমন আছেন?